কাঁচা ছিমের বিচি রান্না করলে নাকি গন্ধ লাগে, অনেকেই খেতে চায় না, বলে যে একটা ভ্যাপসা গন্ধ আসে। কেন গন্ধ আসবে ঠিকমতো রান্না করতে পারলে? আমার তো এটা অনেক পছন্দের একটা খাবার। আমি সিজনের সময় তো খাই, সারা বছরের জন্য এটা ফ্রোজেনও করে রাখি। এটা আমার কাছে বেশ ভালো লাগে এবং অনেক সুস্বাদু একটা খাবার এটা। আর হচ্ছে প্রচুর পুষ্টিগুণে ভরপুর একটা সবজি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমিও ভালো আছি, আশা রাখি আপনারাও অনেক ভালো আছেন। তো চলে যাই মূল রেসিপিতে। আমার এই রেসিপিটা ফলো করে আপনারা রান্না করলে এখান থেকে কখনোই গন্ধ আসবে না, আর গন্ধ আসার কোনো চান্সও নাই। আর আমারটা তাজা ছিল না, আমারটা হচ্ছে ফ্রোজেন করা ছিল। তো এখানে আমি হচ্ছে বেশ কিছু পেঁয়াজ দিয়েছি, সাথে কাঁচামরিচ একটু ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। ভাজা হয়ে যাওয়ার পরে আমি এখানে দিয়েছি হচ্ছে সামান্য একটু রসুন, পরিমাণ মতো রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, আর দিয়েছি হচ্ছে হলুদ, মরিচের গুঁড়া। আমি কাঁচামরিচ দিয়েছি, তারপরে সামান্য একটু মরিচের গুঁড়া দিয়েছি কালারের জন্য। আর হচ্ছে দিয়েছি এখানে সামান্য একটু ধনিয়া গুঁড়া, লবণ, পরিমাণ মতো সব কিছু দিয়ে আমি মশলাটা ভালো করে আগে কষিয়ে নিব। যে কোনো সবজি বা তরকারি রান্নার ক্ষেত্রে অবশ্যই জিনিসটা মাথায় রাখবেন, আপনার মশলা যত কষানো হবে আপনার সবজি বা তরকারিটা খেতে বেশ ততটাই মজা হবে। অনেকেই হচ্ছে প্রপারলি এটা কষাতে পারে না। আসলে আপনারা ততক্ষণ পর্যন্ত এটা কষাবেন যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেলটা আলাদা হয়ে না যায়। তেলটা মশলার সাথে থেকেই গেলে এটা কিন্তু ভালো করে কষানো হয়ও না। তো হচ্ছে আমি ভালো করে কষিয়ে নিয়েছি, দেন হচ্ছে এখানে দিয়েছি টমেটোগুলি আমি কষানোর মধ্যেই দিয়ে দিয়েছি যেন একটু গলে যায়। আমি আস্ত রাখবো না টমেটো, অনেকেই আস্ত খেতে পছন্দ করে, আমিও আস্ত খেতে পছন্দ করি, কিন্তু যেই সবজির সাথে যেভাবে যায় ওইভাবেই রান্না করি। তো আমি হচ্ছে টমেটোগুলি দিয়ে ভালো করে, তারপরে আমার এই সিমের বিচিগুলি আগেই হচ্ছে একটু সিদ্ধ করা ছিল, তো ফ্রোজেন ছিল, আমি বের করে ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে পানিটা ঝরিয়ে দেন হচ্ছে আমি এখানে দিয়ে এখন হচ্ছে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। একটু সিদ্ধও হবে আর হচ্ছে গিয়ে ভালো করে কষবে। আর হ্যাঁ, আমি এখানে হচ্ছে এক্সট্রা একটা মশলা ইউজ করেছি, এটা ফিশ ম্যাজিক একটা মশলা আমি এখানে ইউজ করেছি। এটা হচ্ছে কোনো রাঁধুনি বা কোনো সানের কোনো মশলা না, এটা হচ্ছে একটা শেফের কাছ থেকে নেয়া এই মশলাটা। এটা আমি সিক্রেট একটা মশলা, এটা আমি সব সবজিতে হচ্ছে বা মাছ তরকারিতে আমি এটা দিয়ে থাকি। তো হচ্ছে দেখেন আমার তরকারি থেকে হচ্ছে তেলটা একদমই আলাদা হয়ে গিয়েছে। ঠিক এই অবস্থা দিয়ে আমি হচ্ছে পানি দিয়ে আমি এটা হচ্ছে রান্না করছি গোলসা মাছ দিয়ে। পানি দিয়ে মাছগুলি দিয়ে হচ্ছে ধনিয়া পাতা দিয়ে আমি ঢেকে দিব কিছুক্ষণের জন্য। পানিটা দিয়ে আপনারা বেশিক্ষণ সিদ্ধ করতে যাবেন না, এটা বেশি সিদ্ধ হয়ে গেলে হচ্ছে বিচিটা নরম হয়ে যায়, ভেঙে যায়, একদম আঠালো একটা ভাব চলে আসে। তো বিচিটা আস্ত রাখতে চাইলে হচ্ছে বেশিক্ষণ সিদ্ধ করা যাবে না। মাছটা দিয়ে কয়েকটা 2-3টা বলক আসা পর্যন্তই হচ্ছে পরে নামিয়ে নেবেন, তাহলে এটা খেতেও ভালো লাগবে আর হচ্ছে বিচিটাও আস্ত থাকবে। দেখেন আমার তরকারি কালারটা কত সুন্দর হয়েছে।